গুড মর্নিং। কেমন আছো বলে তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমি চলে এসেছি চা নিয়ে। সকাল সকাল আর কি করি বলো, এত বৃষ্টি পড়ছিল বাইরে, সারাদিনই একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো লেগেই আছে। তারপর সবাই মিলে চলে এলাম ছাদে। এদিকে দেখো মাও আছে, ওই মাসি বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়ে গেছিলো, তো সেইগুলিকে মা ওই মেলে মেলে শুকিয়ে যাচ্ছে। সারাক্ষণ এটাই করছে, মার এটাই কাজ। তো অনেক জামা কাপড় মেলে দিয়েছিল, মা আবার এগুলা নাড়াচাড়া করে শুকিয়ে দিচ্ছে। তো চা খেয়ে সোনাকে তেল মাখানোও হয়ে গেছে, তারপর ছাদে নিয়ে এসেছিলাম। আর ওর না ভীষণ গরম লাগছিল ছাদে এসে, এত হাওয়াতেও তার গরম লাগছিল। আবার ছাদে আসার কারণটা তোমরা জানলে হয়তো বা অবাক হয়ে যাবে। তার কারণ হচ্ছে, ছাদে দেখছি বেশ কয়েকটা খাকরন কচু পাতা হয়েছে। খাকরন কচু পাতাকে তোমরা কি বলো? পাতাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই পাতাগুলি না বাটা খেতে বেশ ভালো লাগে, তো সেই কারণে এই পাতাটাকে নিতে এসেছি। মা বলছিল বাটা খাবে একদিন, তো সেটাকে আজকে বাটা করছি, দেখছি কেমন হয় খেতে। আর আমি না এই পাতাগুলি খাই না, যেহেতু গলা ধরার একটা ভয় থাকে, সে কারণে। তো এইগুলাকে তোমরা কি বলো বলো। আর আজকে একটুখানি খাবো, আর দেখছি কি করে কি রান্না করা যায়। তারপর মার কিন্তু বেশ কয়েকটা পাতা কাটা হয়ে গেছে, খুব বেশি হয়নি, একটা টবে হয়েছে আর একটা বাক্সে হয়েছে। তো বেশ সুন্দর হয়েছে পাতাগুলি। মা বলছিল একদিন বাটা করিস তো খাবো। তো সেই কারণে আজকে বললাম, আজকে যেহেতু মিঠির পাপা বাড়িতে নেই, ও থাকলে এইসব আজি বাজে রান্না কিছুতেই আমাদেরকে করতে দেয় না। তো সেই কারণে আমি আর আমার মা প্ল্যান করলাম, ও যেহেতু আজকে বাড়িতে নেই, চলো দুজনা মিলে এবার এটা বাটা করি। তো মা এসে আবার এগুলিকে রেডিও করে দিয়েছে। আর এইদিকে আমার মেয়ে আমাকে বলছে, মা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না আমার একটুখানি ম্যাগি খেতে ইচ্ছে করছে, একটু ম্যাগি বানিয়ে দেবে? তো বড় মেয়ে আবার কখনো খাওয়ার নিয়ে সেরকম বলে না, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, তো সেই কারণে ওকে বানিয়ে দিলাম। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবি আমাদেরও কিন্তু ম্যাগি খেতে ভালো লাগে, তাই না? তো এই যে এখানে বনুকে পাহারা দিচ্ছিল বসে বসে, তো এনে দিলাম, বললাম নে খেয়ে নে, ম্যাগিটা তাড়াতাড়ি ফিনিশ কর, ঠান্ডা হতে দিস না, ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এদিকে দেখো চলে এসেছি ভাতের হাঁড়িটা বসাবো বলে, কারণ ভাতটা আগে না বসালে না ভাতটা হতে চালটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে। আর এতটা দিন ধরে বৃষ্টি লেগে আছে, এখন আর ভালো লাগছে না। চারিদিকে শুধু পিচ্ছিল পিচ্ছিল ওয়েদার, মানে একদম স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার। সারা ঘরে ছোনার কাপড় চোপড় মেলে দিয়েছি, বলে আর লাভ নেই। তারপর ভাতের সাথে বসিয়ে দিলাম একটুখানি ডাল আর একটা নিরামিষ সবজি। প্রায় দিনই এখন সবজি রান্না হচ্ছে, মা থাকাতে মা কেটে দেয় আর আমি রান্না করি, বেশ ভালোই লাগে। কিন্তু সোনাকে নিয়ে একা হাতে রান্না করে মানে কেটে রান্না করা সেটা আমার পক্ষে সম্ভব নয়। তো মা যতদিন আছে ততদিন আমি এগুলা খেয়ে যাব, আর মা না থাকলে নেই। আর সবচেয়ে মজার কথা কি বলো তো, আমি না সবচেয়ে বেশি জ্বালা যদি কাউকে দিই তাহলে সেটা হচ্ছে আমার মা। কারোর উপর ডিপেন্ডেবল হলে সেটা হচ্ছে আমার মা। আমি আমার বরের উপরও এতটা ডিপেন্ডেবল নই যতটা আমার মা এবং আমার বোনের উপর ডিপেন্ডেন্ট। তো সেই কারণে না মাকে জ্বালাইও আমি একটু বেশি, কারণ সেহেতু মা সেদিন যেহেতু আমি ব্যথা পেয়েছি, সেদিন মা শুধুমাত্র 2 ঘন্টার জন্য এসেছিল, সে কারণে মার থাকতে হয়েছে প্রায় 1 সপ্তাহ। তো সেই কারণে না বললাম যে মাকে আমি একটু জ্বালাই অনেকটাই বেশি। তো এদিকে দেখো পাতাটাকে এভাবে ভেজে নিয়েছি, এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার পাতাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি মিক্সিতে দিয়েছি, গরম দেওয়া যাবে না, তাহলে আমার মিক্সিটাই উড়ে যাবে। তো এই যে পাতাটা আমার বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটুখানি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে 2খানা শুটকি মাছ দিয়েছি, দিয়ে শুটকি মাছটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ অবশ্যই দেব। আর এর সাথে তো পাতাটার সাথে তো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে আর অন্য লঙ্কার কোনো দরকার নেই। এটা কাশ্মীরি লঙ্কা, একটুখানি কালার হওয়ার জন্য বেশ ভালো লাগে, তবে কালার ওই কালচেই হবে, কারণ যেহেতু পাতাটা বেটেছি সেই কারণে। আর সত্যি কথা বলতে কি, খেয়ে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, এই যে ভর্তাটা বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে।
এমনিতেও খাওয়া যায়, শুটকি মাছ না দিলেও পারতাম, কিন্তু আমার আজকে কেন জানি না শুটকি মাছের ভর্তা খেতে ইচ্ছে করছিল। আর যারা আমার মতো শুটকি লাভার আছো তারাই এই ভিডিওটা দেখো, মানে এই জায়গাটা দেখো। আর যাদের শুটকি মাছের গন্ধ শুকলেই নাক ছিটকোয়, তারা কিন্তু এটা দেখে বেশি একটা ভালো পাবে না, বলবে এটা তো শুটকি মাছ ছাড়াও রান্না করা যায়। আমিও জানি, কিন্তু আমার আজকে ইচ্ছে হয় যে সে কারণে করেছি। তারপর আমি বাকি কাজগুলি করে নিচ্ছি, যেমন যেমন ওই গ্যাসের জায়গাটা মোছা, যেদিকে তেল চিটচিটে পড়ে সেটাকে মোছা পরিষ্কার করা। এই তো বৃষ্টিটা একটুখানি থেমেছে দেখা যাচ্ছে। আর আমার মা বারবার ছাদে যাচ্ছে আর আসছে। আমি বললাম যে তুমি যে বারবার ছাদে আসছো, তুমি যদি একবার পড়ো তাহলে কি হবে বলো তো। তো সেই কারণে এখন একটুখানি বন্ধ দিয়েছে, বললাম রেখে দাও জামা কাপড়। তারপর আমি দেখো এদিকে সিঁড়িগুলো ঝাড়ু দিতে চলে এসেছি। আর এই মুহূর্তে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, যেই মুহূর্তে আমি নিচের সিঁড়িতে আসবো আবার চলে আসবে বৃষ্টি। ওই বৃষ্টি আসছে যাচ্ছে এটাই করছে সারাদিন, আর যখন আসছে পুরো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে সব কিছু। বিশেষ করে আমার বিছানার দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে, আর বলে লাভ নেই, বিছানা ভিজে একদম একাকার হয়ে যায়। তো সিঁড়িগুলো না ঝাড়ু দিলে দেখছি এত পরিমাণে ধুলাবালি হয়েছে যে কি বলি, মাকড়সার আশও হয়েছে। তো পুরো উপর থেকে নিচ অবধি সিঁড়িগুলো ঝাড়ু দিতে আমার প্রায় 45 মিনিট সময় লেগে যায়। একদম নিচে আমরা যেখানে জুতো রাখি সেই জায়গাটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দেব। এই কাজগুলি আমি প্রায় দিনই করি, যেগুলি সব দিন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে পারলে না নিজেকেও ভালো লাগে না। বেশ কয়েকদিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করব, ওই পড়ে গিয়ে ব্যথা পাওয়ার কারণে একটুখানি অসুবিধায় পড়ে গেছিলাম আর সেটা করা হয়নি। তো এখন ভাবছি, এখন যেহেতু একটুখানি শরীরটা ভালো আছে এখন করে নিই। আর আমরা বাড়ির বউরা দেখবে যখনই একটুখানি নিজের শরীর ভালো হয় তখন নিজের শরীরের কথা চিন্তা না করে সবার আগে সংসারের কথা চিন্তা করি, এবং সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখা যায় সেটা চিন্তা করি। আমি তো সেটাই চিন্তা করি ভাই। আমি শুয়েও ভাবি কিভাবে আমার এটা করলে কিভাবে হবে, ওইটা করলে কিভাবে হবে, সেটা আমি ঘুমের মধ্যেও ভাবি। সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় মানসিক একটা চাপ, সংসারটাকে গুছিয়ে রাখা এবং সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেটা আমি আর যে দুদিন কাজ করতে পারিনি সে দুদিন মা একদম নিট অ্যান্ড ক্লিন করে আমার সমস্ত কিছু রেখেছে। আর আমি যে 1 মাস অশৌচে ছিলাম, যেহেতু আমার ছোটো মেয়ে হয়েছিল, সেই সময়টা কিন্তু আমার পাশে এসে শুধুমাত্র আমার দিদাই দাঁড়িয়েছিল। আর এত সুন্দর করে আমার রান্নাঘর এবং ঘর দৌড়টুকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছিল যে কি বলি। তখন যেহেতু আমি ভিডিও করিনি তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। সত্যি কথা বলতে কি বলো তো, মেয়ের যখন কষ্ট হয় না, মানে দিদাকে তো মেয়ের দ্বিতীয় মা বলা হয়, মাসি এবং দিদা ওরাই সবচেয়ে বেশি বোঝে জিনিসটা, সেটা সত্যি কথা। আর আমার দিদা না এত পরিমাণে আমাদেরকে ভালোবাসে, যখনই কোনো একটা বিপদ শোনে দিদা কিন্তু সবার আগে রেডি হয়ে যায়। বিশেষ করে আমার মামাও ঠিক তেমনই, দিদাকে সবার আগে পাঠিয়ে দেয়। কারণ আমি এত বড় একটা বিপদে পড়েছিলাম, ওই সময় যদি আমার দিদা না থাকতেন না তাহলে আমাকেই হয়তো আর খুঁজে পাওয়া যেত না। যাকে তোমাদের সাথে অনেক বক করা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার সিঁড়িটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর নিচের জায়গাটাতে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। তারপর স্নান করে এসেছি, আর গোপোষণাকে এত সুন্দর লাগছে ফুলের মধ্যে বসে থেকে, চোখ ফেরানো যাচ্ছে না। উনি তো এমনিতেই সুন্দর, আরও সুন্দর লাগছে। তো এদিকে দেখো সবাইকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার চলো আমি একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া মা এবং মিঠির খাওয়া হয়ে গেছে। মাকে বললাম যে ছোট্ট সোনার কাছে তুমি থাকো, আমি খেয়ে নিই। মা যতদিন আছে ততদিন শান্তিতে খাবো, আর তারপর তো তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। জানি না খাওয়া দাওয়া হবে নাকি, কারণ ও যখন কান্নায় উঠে এত পরিমাণে কান্না করে যে সেটা বলার বাইরে, মানে ধারণারও বাইরে। তো সেই কারণে আমি চেষ্টা করি ওকে কান্না না করানোর। আর এদিকে দেখো খেয়ে এসে এক দণ্ড শান্তি নেই। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এই উঠছে, সারাটাক্ষণ এভাবে বৃষ্টি পড়ছে।
আর তারপর আমি কিন্তু বেশ অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এসেছি। এখন ঘড়িতে 5:15 বাজে। আমি ঘড়ির টাইমটা বলতে পারলাম কেন, কারণ মিঠি টিচার এসেছে সেই কারণে। আর আমি একটুখানি ফ্যানটা অফ করেছিলাম ঘর ঝাড়ু দেবো বলে, যেহেতু সোনা এখানে ঘুমাচ্ছে, ধুলোবালি উড়ে ওর নাকে চলে যেতে পারে সে কারণে। কিন্তু সে তো ঘুমোবে না, ফ্যানটা চালিয়ে দিতেই হবে। এখনকার বাচ্চারা এত ফ্যান ভক্ত আর এসি ভক্ত যে কি বলি। তারপর কি করব, আর অগত্যা ফ্যানটা চালিয়ে দিতেই হলে ওকে। আর এদিকে সমস্ত ঘর আমার ঝাড়ু দেওয়া, পুরো ঘরটাই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সামনের ঘরটাও ঝাড়ু দেব, কিন্তু বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আবারও বৃষ্টি। এতবার বৃষ্টি বলার কারণ এটাই যে বৃষ্টি এখন আর ভালো লাগছে না। তারপর ঘরদোর ঝাড়ু দিয়ে আমার কিছু রান্নাঘরে কাজ আছে, যে কাজটা আজকে করতেই হবে। তার মধ্যে বিশেষ কাজ হচ্ছে বেশ কয়েকটা মশলা আমার শেষ হয়ে গেছে। বেশ কয়েকটা মশলা বলবো না, জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর বৃষ্টি ওয়েদারের জন্য এগুলা ছাদেও দিতে পারছি না রোদে, যে একটুখানি মুচমুচে হলে এটাকে এনে গুঁড়ো করব। তো সে কারণে না আজকে আমার ওই গ্যাসে কড়ার মধ্যে দিয়েই এটাকে গরম করে তারপর মানে ভেজে গুঁড়ো করতে হবে। আর এদিকে দেখো আমাদের জন্য চা নিয়ে নিয়েছি। সকাল বিকাল চা কিন্তু মাস্ট, এটা ছাড়া যাবে না ভাই। তারপর মেয়ের জন্য একটুখানি দুধ এবং মুসলি নিয়ে নিয়েছি। সকালে মেয়েটা দুধ খায়নি, তো এখন একটুখানি, আর আমার মেয়ে খাই দুধ, আর কিছুই সেরকম ওর টিফিনে মানে খায় না। তো সেই কারণে আর করে দেওয়ার সময়ও পাই না, জানো তো। ওই ছোটোটাকে নিয়ে বড়টাকে সেরকম টিফিন করে দেওয়ার সময় পাই না। আগে পেতাম এবং করেও দিতাম, এখন আর সেই সময়টা আমার কাছে নেই। আর এদিকে জিরেটাকে একটুখানি কড়াইতে দিয়েছি। এখানে 500 জিরে ছিল, আর ঘরে আরও একটুখানি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। প্রায় 700 গ্রামের মতো জিরে হবে এখানে। এবার জিরেটাকে ভালো করে ভেজে তারপর গুঁড়ো করে চালনি দিয়ে চেলে তারপর কৌটো ভরে রেখে দেব। প্রায় 1 মাসের মতো হয়ে যাবে আমার, 1-1.5 মাস তো চলেই যাবে। আর খুব বেশি দিন কৌটোগুলিকে এভাবে রাখা যাবে না, ফ্রিজে রাখতে পারলে বেশ ভালো হয়, মশলাটা খুব ভালো থাকে দেখছি। আপাতত এখন কয়েকদিন বাইরে রাখবো, তারপর ফ্রিজে রেখে দেবো, কারণ অনেকটাই হয়েছে, প্রায় 2 কৌটো হয়েছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং অবশ্যই ভিডিওটি সিন করতে পারো। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কৌটোকলা ভরা হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই রাখছি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।